আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি এখন ক্লাস 1 এর হাদিসের ক্লাস শুরু করছি। হাদিস নম্বর হচ্ছে 14 এবং হাদিসের বিষয়বস্তু হচ্ছে এক মুসলমানের উপর অন্য মুসলমানকে ভালোবাসা ওয়াজিব। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আনাস আনাসিন মানে হইতে আনাস একজন ব্যক্তির নাম, একজন সাহাবীর নাম, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন মানে হইতে নবী, মানে নবী বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন এবং শান্তি বর্ষণ করুন। কাল, তিনি বলেছেন, লা ইউমিনু মানে ইমানদার হবে না, মুমিন হতে পারবে না। আহাদুকুম, আহাদুন মানে কেউ, কুম মানে তোমাদের কেউ, হাত্তা মানে পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত, ইউহিব্বা লিআখিহি ভালোবাসবে তার ভাইয়ের জন্য, মা ইউহিব্বু লিনাফসিহি যা, মা মানে যা, ইউহিব্বু মানে ভালোবাসে, লিনাফসিহি লে মানে জন্য, নাফসিহি নাফস মানে নিজের, আর হি মানে তার নিজের জন্য। তার মানে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তা ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে। তাহলে এক মুসলমানের উপর অন্য মুসলমানের ভালোবাসা ওয়াজিব। সে যেমন নিজেকে ভালোবাসে, নিজের জন্য যা কিছু ভালোবাসে সেটা অন্যের জন্য ভালোবাসতে হবে, সেটা চেষ্টা করতে হবে। অর্থ, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মুসলিম ভাইয়ের জন্য ওই বস্তুটি না ভালোবাসবে যে বস্তুটি সে নিজের জন্য ভালোবাসে। এখানে মনে করুন যে কোনো জিনিসে কয়েকজন শরিক আছেন, তো তখন আপনাকে তার মধ্যে যে জিনিসটার মধ্যে শরিক আছেন তার মধ্যে হয়তো কিছু জিনিস ভালো আছে, কিছু জিনিস তুলনামূলক কম মূল্যের আছে, কম মানের আছে। তো আপনি বেছে ভালোগুলো নিয়ে নিচ্ছেন, আর আপনার ভাইয়ের জন্য কম মূল্যের জিনিসগুলো বা খারাপ জিনিসগুলো ছাড়ছেন। এমনটি যেন না হয়, কারণ আপনি যেমন ভালো বেছে নিচ্ছেন, তা আপনার ভাইও তো চাই যে ভালোগুলো নিতে। তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে সবার যেন সমান হয়, এদিকে খেয়াল রাখতে হবে। কারো যেন নিজের জন্য যেটা ভালোবাসবেন, আপনার ভাইয়ের জন্য সেটি ভালোবাসার চেষ্টা করবেন। এটা হচ্ছে ঈমানদারের পরিচয়। হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 13 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 71/45। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। হাদিস বর্ণনাকারীর পরিচয়, তিনি আনাস বিন মালিক আল আনসারী, মানে মালিকের পুত্র আনাস। আনাস ব্যক্তির নাম, সাহাবীর নাম, আর তার পিতার নাম হচ্ছে মালিক। আর আলা আনসারী এটা হচ্ছে গোত্রের নাম, আনসারী গোত্র থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি আল্লাহ রাসূলের খেদমত করতেন। তিনি
অসংখ্য হাদিস বর্ণনা করেন, তার মানে অনেক হাদিস বর্ণনা করেন, এবং তিনি 92 হিজরিতে মৃত্যুবরণ করেন। হাদিসের সারসংক্ষেপ অর্থ: এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসা ওয়াজিব। এখানে ভালোবাসার অর্থ তার সুন্দর গুণাবলী এবং উত্তম আকৃতি ও প্রকৃতির কারণে আকৃষ্ট হওয়া, অথবা তার কোনো অনুগ্রহের কারণে, যেমন কোনো উপকার করা বা বিপদে সহায়তার কারণে আকৃষ্ট হওয়া। অনুরূপ তার ভাইয়ের ও ভালোবাসা এভাবেই। হাদিসে এটাও প্রমাণ রয়েছে যে আমরা সবাই সমান, এবং হাদিসে আমাদেরকে বিনয়ী হওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এই ভালোবাসা কখনো পরিপূর্ণতা লাভ করতে পারবে না যে পর্যন্ত হিংসা, বিদ্বেষ, প্রতারণা ইত্যাদি ছেড়ে দেওয়া না হবে, কেননা এগুলো অত্যন্ত খারাপ ও জঘন্য চরিত্রের আচরণ। এবার আসুন হাদিস হতে শিক্ষণীয় বিষয়। 1. পরিপূর্ণ ঈমানের একজন মুসলমান তার নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্য ভালোবাসে, নিজের জন্য যা অপছন্দ করে তা তার ভাইয়ের জন্য অপছন্দ করে। 2. হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা করা ঈমান ঘাটতির কারণ। 3. একজন মুসলমান তার অপর ভাইকে ভালোবাসার পরিচয় হলো তাকে কল্যাণের পথ দেখাবে এবং তার উপর জুলুম করা থেকে বিরত থাকবে। তার মানে কাউরে ভালোবাসার এটা উত্তম দৃষ্টান্ত যে তাকে ভালো পথে পরিচালিত করা, ভালো শিক্ষা দেওয়া, এটা হচ্ছে কোনো মানুষের সবচেয়ে বেশি উপকার করার শামিল এবং ভালোবাসার এটা পরিচয়। 4. হাদিসে আমিত্বের বড়াই করা থেকেও সতর্ক করা হয়েছে, এবং তা হলো কোনো ব্যক্তি সব কিছুই নিজের জন্যই ভালোবাসবে, অন্যের জন্য কোনোই চিন্তা করবে না, এমনটি নয়। তার মানে এখানে হাদিসে আমিত্ব বলে কোনো কিছু নেই। তার মানে আমিত্বের বড়াই করতে না, আমি অমুক, আমি সমুক, এ ধরনের বড়াই যেন নিজেদের মধ্যে না আসে। এ ধরনের আশা মানে অন্যকে ছোট মনে করা। তো এই খারাপ গুণগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর সব কিছুই আমার হতে হবে, অন্যের জন্য কোনো চিন্তা করব না, এমনটিও যেন না হয়, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। এরকম গুণ যদি মানুষের মধ্যে না আসে তাহলে বুঝতে হবে তার মধ্যে মানুষত্ব এখনো আসেনি এবং সে প্রকৃত মুমিন নয়, ইমানদার হতে পারেনি। তাহলে আজকে এ পর্যন্তই হাদিসের ক্লাস সমাপ্ত হলো। এরপরে অন্য কোনো সাবজেক্ট শুরু করব ইনশাআল্লাহ। তো হাদিসের সাবজেক্ট এখানেই শেষ। এই হাদিসগুলো থেকে কিছু প্রশ্ন যাবে, প্রশ্নগুলোর উত্তর অবশ্যই সকল ছাত্র লিখবেন। যারা এখন পর্যন্ত উত্তর লেখেননি তাদেরকে অনুরোধ করব যে সব প্রশ্নের উত্তর দিবেন, কারণ এর উপরে নাম্বার আছে, এই নাম্বারগুলো ফাইনাল পরীক্ষায় যোগ হবে। তো সবাই মনোযোগ সহকারে হাদিসগুলো সুন্দরভাবে পড়বেন এবং নিজে আমল করবেন, অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।